মাত্র ৫৫ টাকায় ঘুরে আসলাম ফুলের রাজধানী গদখালি। সবটা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, চলে আসলাম আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাব ফুলের রাজ্য গদখালি। আমাদের সোসাইটি ফিল্মের টিম মেম্বাররা আমরা ৬টা ১৫-এর মধ্যে স্টেশনে এসে পৌঁছাই এবং ৬টা ১৫-এ ট্রেন চলা শুরু করে। আমাদের গন্তব্য ছিল চিকুরগাছা স্টেশন। টিকিটের মূল্য ছিল ৩৫ টাকা। অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের ট্রেন ছাড়তে ৫ মিনিট দেরি হয়। ৬টা ২০-এর আমরা রওনা দিই এবং বাইরের প্রকৃতি এক কথায় অসাধারণ ছিল। ৭টা ৩০ মিনিটে চিকুরগাছা স্টেশনে এসে পৌঁছায়। দিনটা শুক্রবার ছিল, এই জন্য অনেক ভিড় ছিল। তারপর আপনাদের বলে রাখি, শুধুমাত্র বেনাপোলের ট্রেন ছাড়া চিকুরগাছা স্টেশনে এসে থামে না কোনো ট্রেন। দেন আমরা আমাদের নাটকের শুটিং শুরু করলাম। দেখেন আমাদের টিম মেম্বাররা আমরা স্টেশনে নাটকের শুটিংটা শুরু করছি। দেন আমরা রওনা দিই গদখালির উদ্দেশ্যে। রাস্তাটা অনেক কুয়াশাচ্ছন্ন ছিল। চিকুরগাছা স্টেশন থেকে গদখালি মাত্র ১০ টাকা ইজি বাইকে করে যেতে পারবেন। দেন আমরা পৌঁছে গেলাম গদখালি মেইন বাজারে। সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে ফুল ক্রয় এবং বিক্রয় করতে এখানে আসে। আপনারা চাইলে এখান থেকে ফুল নিয়ে যেতে পারেন। গদখালির বাজার শুরু হয় ভোর ৫টা থেকে। আজ শুক্রবার ছিল, এই জন্য ফুলের চাহিদা বেশি ছিল, মানুষের ভিড় ছিল। নতুন বছরের শুরু থেকেই মৌসুমের প্রথম ফুল ওঠা শুরু করে। সারা বছর ফুলের রমরমা ব্যবসা থাকলেও এ সময় শীতার্ত আবহাওয়া থাকায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীর উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে ফুলের রাজধানী গদখালি। তারপর আমরা গদখালি থেকে পানিসারার উদ্দেশ্যে রওনা দিলাম। গদখালি থেকে পানিসারার ভাড়া মাত্র ১০ টাকা। দেন আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ফুলের শহরে। দেন আমরা ৩০ টাকা দিয়ে টিকিট কেটে আমাদের সোসাইটি ফিল্ম টিম মেম্বাররা আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম। পার্কের মধ্যে কি কি রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে সব থেকে মজার ব্যাপার হলো ঝুলন্ত নাগরদোলা। সেখানে আপনি ৩০ টাকা দিয়ে উঠতে পারবেন। দেন আমরা আপনাদের ফুলের দোকানের কিছু চিত্র তুলে ধরবো। দেন আমরা ৫টার মধ্যে চিকুরগাছা স্টেশনে এসে পৌঁছাই এবং আমাদের ট্রেন ৬টা ৩০-এ খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।